সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি করোনা ক্রান্তিকালে তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাস ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র ব্যবসায় পরিচিতি। আজকের ক্লাসের বিষয় ব্যবসায়ের আওতা বা পরিধি বা বিষয়বস্তু। গত ক্লাসে আমি ব্যবসায় কাকে বলে বলছিলাম, তবুও আজকে আবার মনে করে দিচ্ছি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বন্টন ও এর সহায়ক যাবতীয় কাজের সমষ্টিকে ব্যবসা বলে। এই উৎপাদন সংক্রান্ত কাজ শিল্পের মাধ্যমে এবং বন্টন সংক্রান্ত কাজ বাণিজ্যের মাধ্যমে সম্পাদিত হয়। বন্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় বা পণ্য বিনিময় মুখ্য কাজ হিসেবে গণ্য। অন্যান্য কাজ পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী হিসেবে বিবেচিত হয়। তাই ব্যবসায়কে সমীকরণের মাধ্যমে উপস্থাপন করা যায় এভাবে যে বি সমান সমান সামেশন আই প্লাস সামেশন টি প্লাস সামেশন এটি। এখানে বি সমান সমান বিজনেস বা ব্যবসা, সামেশন আমরা জানি সামেশন সমান সমান যোগফল, সামেশন আই অর্থাৎ আয় সমান সমান ইন্ডাস্ট্রি শিল্পীয় কার্যকলাপের সমষ্টি, ইটি অর্থাৎ সামেশন টি ট্রেড বা পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি, সামেশন এটি অক্সিলারি টু ট্রেড অর্থাৎ পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত অন্যান্য কাজের সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসাকে শিল্প এবং বাণিজ্যের সমষ্টি গণ্য করা হলেও সমাজে প্রত্যক্ষ সেবা ক্রয় বিক্রয় বর্তমানকালে গুরুত্বপূর্ণ আরেকটি অর্থনৈতিক কার্য হিসেবে পরিচিত। তাই ব্যবসায়ের আওতা বা পরিধি রেখাচিত্রের সাহায্যে এভাবে উপস্থাপনা করা যায়: শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্পের মধ্যে আছে কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প এবং সেবা পরিবেশক শিল্প। বাণিজ্য মধ্যে আছে ট্রেড বা পণ্য বিনিময় এবং পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেড বা পণ্য বিনিময় এর মধ্যে আছে অভ্যন্তরীণ বাণিজ্য, বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য আবার দুই ভাগে ভাগ করা যায়: পাইকারি এবং খুচরা। বৈদেশিক বাণিজ্যের মধ্যে আছে আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। অন্যান্য বিনিময় সহায়ক কার্যাবলীর মধ্যে আছে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এইগুলোর সম্পর্কে বিস্তারিত জানব। প্রথমে জানব শিল্প কি, কৃষি শিল্প, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, প্রস্তুত শিল্প এবং সেবা পরিবেশক শিল্প কি। প্রথমে আমরা জানব শিল্প। যে কর্মপ্রচেষ্টা বা প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণ এবং এতে উপযোগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা হয় তাকে শিল্প বলে। শিল্প উৎপাদনের বাহন। উৎপাদনের প্রক্রিয়া ও কর্মপ্রচেষ্টার ভিন্নতার কারণে শিল্পকে প্রধানত কয়েকটি ভাগে ভাগ করা যায়। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। প্রথমে আমরা জানব কৃষি শিল্প। কৃষি শিল্প কি? কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প বলে। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ নদী ও ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। বাংলাদেশে কৃষি খাতের মধ্যে ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন এই চারটি উপখাত অন্তর্ভুক্ত। প্রজনন শিল্প। প্রজনন শিল্প কাকে বলে? অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশ বিস্তারকরণ প্রচেষ্টাকে প্রজনন শিল্প বলে। যেমন নার্সারি, হ্যাচারি, হাঁস মুরগির খামার ইত্যাদি। নিষ্কাশন শিল্প। যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে ভূগর্ভ
পানি বা বায়ু হতে সম্পদ উত্তোলন বা আহরণ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। খনিজ পদার্থ উত্তোলন, মৎস্য শিকার এরূপ শিল্পের অন্তর্গত। নির্মাণ শিল্প, যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে রাস্তাঘাট, সেতু, বাঁধ, দালানকোঠা ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। প্রস্তুত শিল্প, শ্রম ও যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে প্রস্তুত করার প্রচেষ্টাকে প্রস্তুত শিল্প বলে। যেমন বয়ন শিল্প, ইস্পাত শিল্প ইত্যাদি। এরূপ শিল্পকে বিশ্লেষণ, যৌগিক, প্রক্রিয়াভিত্তিক, সংযোজন ইত্যাদি ভাগে ভাগ করা যায়। সেবা পরিবেশক শিল্প, যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন, পর্যটন ইত্যাদি প্রতিষ্ঠান এরূপ শিল্পের অন্তর্ভুক্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানব বাণিজ্য। শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃতি ভোগকারী বা ব্যবহারকারীর নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল প্রতিবন্ধকতা দেখা দেয়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে তা দূরীকরণের জন্য গৃহীত যাবতীয় কাজের সমষ্টিকে বাণিজ্য বলে। সুতরাং বাণিজ্য ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বণ্টন কাজের সাথে সম্পৃক্ত। বাণিজ্যের আওতাভুক্ত বিষয়সমূহ ট্রেড বা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী। ট্রেড বা পণ্য বিনিময়, মুনাফা অর্জনের যে উদ্দেশ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় কার্যকে ট্রেড বা পণ্য বিনিময় বলে। এরূপ বিনিময় বা ক্রয় বিক্রয় বণ্টনের ক্ষেত্রে মালিকানা হস্তান্তর কার্য সম্পন্ন করে ব্যক্তিগত বাধা দূর করে। পণ্য বিনিময়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়: অভ্যন্তরীণ বাণিজ্য এবং বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কি? একটি দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য অনুষ্ঠিত হয় তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। এক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতা উভয়েই একই দেশের অধিবাসী হয়। প্রকৃতি অনুযায়ী একে পাইকারি ও খুচরা এ দুই ভাগে ভাগ করা যায়। বৈদেশিক বাণিজ্য, দুই দেশের মধ্যে বা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যে ক্রয় বিক্রয় কার্য সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে। এরূপ বাণিজ্য তিন ধরনের: আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি। পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী, পণ্য বণ্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাধার বেলায়, আবার বলছি, পণ্য বণ্টনের ক্ষেত্রে ক্রয় বিক্রয় কার্য সুষ্ঠুভাবে সমাধার বেলায় অর্থগত, ঝুঁকিগত, স্থানগত, কালগত ও জ্ঞানগত বাধা দেখা দেয়। এ সকল বাধা দূরীকরণের জন্য যথাক্রমে ব্যাংক, বীমা, পরিবহন, গুদামজাতকরণ, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদি কার্যের সহযোগিতার প্রয়োজন পড়ে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই সকল কার্য সম্পাদনের জন্য সৃষ্ট প্রতিষ্ঠানও স্বাভাবিকভাবেই ব্যবসায়ের আওতাধীন। প্রত্যক্ষ সেবা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীগণ প্রত্যক্ষভাবে সেবাকর্ম বিক্রয় করেন। এদের কাজকে সাধারণভাবে ব্যবসায়ের আওতাধীন মনে করা হলেও প্রকৃতি অর্থে তা পেশা বা বৃত্তি হিসেবে গণ্য হয়। তবে কয়েকজন ডাক্তার মিলে ক্লিনিক ব্যবসা বা কয়েকজন উকিল মিলে অ্যাটর্নি ফার্ম বা প্রকৌশলীরা মিলে ইঞ্জিনিয়ারিং ফার্ম গঠন করতে পারেন, যা প্রত্যক্ষ সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান হিসেবে সঙ্গত কারণেই ব্যবসায়ের আওতায় আসে। সুতরাং বলা যায় ব্যবসায় বর্তমান বিশ্বে সভ্যতায়
আবারও বলছি, সুতরাং ব্যবসায় বর্তমান বিশ্ব সভ্যতায় একটি ব্যাপক আওতা বিশিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে উৎপাদন বণ্টন ও এর সহায়ক প্রত্যক্ষ ও পরোক্ষ সকল কাজই এর আওতাধীন। ব্যবসায় কার্যকলাপকে বাদ দিয়ে তাই বর্তমানকালে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে চিন্তা করা যায় না।